নিউজ 18 বাংলায় স্বাগত। আমি শর্মিষ্ঠা। শুরু করছি সিংহাসনের মহাসংগ্রাম। রামে না বামে, হাতে না ফুলে, কি ভাবছে বাংলা, কি ভাবছেন বাংলার মানুষ, তাদের কথা নিয়ে নির্বাচনের বলবুলি। মানুষ কি ভাবছেন, কংগ্রেস না বিজেপি, নাকি রাজ্যের তৃণমূল, নাকি বিজেপির তার ফল ভালো করবে, সবকিছু নিয়ে জানবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। ভোটের বুলবুলিতে আমরা আজ সরকারি বাসে সফররত। কি ইস্যু নিয়ে ভোট দেন, মানে মাথায় রাখেন ভোটের আগে? ভোটের আগে সমস্ত রকম আলোচনা হয়, এ করব সে করব, ভোট চলে গেলে কিছুই হয়। প্রথমে বলতে যে ভোট দিই একটা সরকার গঠন করার জন্য। কারোর প্রতি আমার সেরকম বিশ্বাস বা আস্থা কিছুই আসছে না। প্রাইস রেট খুব বেড়ে গেছে, সেটা ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেটা কমানো উচিত। কর্মসংস্থান একটা বিরাট এফেক্ট ফেলবে। 2 কোটি চাকরি যেটা বলেছিল সরকার, একদমই রাখতে পারেনি সেটা। অন্যান্য দেশের থেকে আমরা যদি সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা অন্যান্য কান্ট্রিজে হচ্ছে, তাহলে আমাদের মনে হয় ইন্ডিয়ান ডেভেলপমেন্ট আরও বেটার। দিন দিন বেকার সমস্যা 1% করে বাড়তে বাড়তে একদিনকে 5%, 6% বেড়ে যাচ্ছে, প্রতি বছরই তো বাড়ছে। কর্মসংস্থান তো একটা বিরাট ইস্যু, তার কারণ আমাদের মতো যুব সমাজের যারা রয়েছেন তারা তো কর্মসংস্থানের জন্যই মেনলি আর কি, ওই এফেক্টটা তো অবশ্যই পড়বে। যে যেখানে আছে সে সেখানেই থাকবে, ও আর নড়চড়া হবে না। সরকারি বাসের পরিষেবা আগের থেকে ভালো হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। যত দিন যাচ্ছে তত আরও ডেভেলপড হচ্ছে, নতুন নতুন নিয়োগ করছে। রাস্তাঘাটের এত প্রবলেম, ঠিকঠাক ট্রান্সপোর্টেশনও পাওয়া যায় না। বাস হয়তো আছে কিন্তু ঠিক টাইমলি পাওয়া যায় না। পরিবহনের দিক থেকে এখন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। নরেন্দ্র মোদীকে 5 বছরে কেমন দেখলেন? ওনার হুঙ্কার আছে, আমার তো মনে হয় আর কিছু নেই। ওনাকে এখন এই মুহূর্তে নেতা হিসাবে কিছু মনে হয় না। মানুষ যদি মনে করে যে ভালো কাজ করছেন উনি, তাহলে অবশ্যই হয়তো ওনাকে পরবর্তী ক্যান্ডিডেট হিসেবে দেখা যেতে পারে। ওনার কাজগুলো ভালোও লাগে, অ্যাটলিস্ট উনি যে সমস্ত ডিজিটালাইজ করতে চাইছে দেশকে, এটা অনেকটাই ভালো। নোটের ব্যাপারটা যেটা করতেছে এটা অনেকটাই ভালো, আমি তো সাপোর্ট করি। পুলওয়ামার ঘটনা ভোটে এফেক্ট করতে পারে? এফেক্ট হতে পারে। আমার কোনো ইন্টারেস্ট নেই। I would say that would help the Modi government as well, and I can't trust anyone but the army. রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? দেখতে চাই তো আমাদের দিদিকে। বাঙালি হিসাবেও বলতে পারি, একটা গর্ববোধ করতে পারি। আমি বাঙালি হিসাবে তো অবশ্যই চাইবো। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখলেন? হ্যাঁ, দেখলাম। ইন্দিরা গান্ধীর ছায়া মনে হয়? ছায়াটা বাস্তবে আসা খুবই মুশকিল। একদমই নয়, ওকে এখন অনেক দেখার বাকি আছে। আগের বার ছিল চাওয়ালা, এবার চৌকিদার, দুটো স্লোগান। পুরোটা কি স্লোগান মনে হচ্ছে নাকি দেশের জন্য উন্নতি হচ্ছে বা কাজে লাগছে? চালা চৌকিদার উনি নিজেকে নিজে বলছে। চৌকিদার তো বটেই নয়, তো স্লোগান। জোট সরকার না একদলীয় সরকার, কাকে মনে হয় দেশের গঠনের জন্য ভালো? জোট সরকার কখনোই কাম্য নয়, একদলীয় সরকারটাই কাম্য। একদলীয় সরকার হওয়া খুবই দরকার। আমি মনে করি যে ভারতবর্ষের বুকে জোট সরকারটাই ভালো। ভোটের বলবুলি নিয়ে সারাদিন আমরা ছিলাম সরকারি বাসের যাত্রীদের সঙ্গে। কেউ চাইছেন জোট সরকার, কেউ বা একদলীয় সরকার। তবে দেশের উন্নয়ন কিন্তু প্রত্যেকের মুখে। চূড়ান্ত রায় কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে 23শে মে পর্যন্ত। ক্যামেরায় জয়দীপ দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। ভোটারদের নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে শিরোনামে বীরভূমের কেষ্ট। পয়লা বৈশাখে এক ধাপ এগিয়ে পথ চলতি মানুষকে রসগোল্লা খাওয়ালেন কেষ্টদার ভাই। কেষ্ট ঠিকই, তবে বীরভূমের নন। শ্রীরামপুরের একসময় দাপুটে তৃণমূল নেতা কেষ্ট মুখোপাধ্যায়ের ভাই অমিয় মুখোপাধ্যায়। ঠাঠা গরমে নাজেহাল সকলে। ভোটের সময় সেই উত্তাপ আরও বেড়েছে।
তাই নতুন বছরে মিষ্টিমুখ করিয়ে মানুষকে একটু কাছে টানার প্রয়াস শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায়ের। পয়লা বৈশাখে তাই সকাল সকাল দলীয় কর্মীদের সঙ্গে জিটি রোডে নিজের হাতে পথচারীদের রসগোল্লা খাওয়াতে পৌঁছে গেলেন অমিয়। সামান্য মিষ্টি মুখ করিয়ে আমরা সাধারণ মানুষকে চেষ্টা করছি যে আমাদের যে মানুষের নেত্রী যেসব উন্নয়নমূলক কাজ করছেন সেই উন্নয়নমূলক কাজের একটা ধারা হচ্ছে মানুষকে কাছে নেওয়া। অনেকে এর মধ্যে রাজনীতি খুঁজছেন, তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। কেষ্টদার ভাই বলে কথা, স্ট্রেট ব্যাটে নিন্দুকদের জবাব দিলেন অমিয়। বিশেষ করে আজকে নববর্ষের দিন, পশ্চিমবাংলার নববর্ষের দিন যদি রাজনীতি করার চেষ্টা করে তারা মূর্খের সঠিকে বাস করছে। নকুলদানা থেকে লাড্ডু, ভোটের মরশুমে সবই ভোটারদের মুখে উঠছে। তালিকায় এবার যুক্ত হলো রসগোল্লা। বীরভূমের কেষ্ট যেমন সমালোচনা নিয়ে ভাবেন না, তেমনই ভাবেন না শ্রীরামপুরের কেষ্টদার ভাইও। সবই নাম মাহাত্ম্য। শ্রীরামপুর থেকে সৈকত বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আলপনায় সাজলো নির্বাচনের উৎসব, তবে সে আলপনায় গাছ, ফুল, পাতা, পাখি নেই, বরং আছে ইসিআই লোগো থেকে নির্বাচনী হেল্পলাইন নাম্বার। বাংলা বছরের শুরুর দিনে আলপনায় রঙিন মেমরি। পুজো পার্বণ শুভ কাজে আলপনায় সাজানো হতো ঘর, আজও হয়। চালের গুঁড়ো আর খড়িমাটি জলে গুলে নরম আঙুলের চাপে ঘরের মেঝে থেকে দেওয়াল সেজে উঠত কলকা থেকে শঙ্খে, গাছ, পাতা, ফুল আর নানা শুভ প্রতীকের অনুষঙ্গে। সেই ট্র্যাডিশন মেনেই পয়লা বৈশাখের সকালে সাজল মেমারি 1 নম্বর ব্লক। এ আলপনায় অবশ্য ফুল, পাখি, পাতা নেই, বরং আছে ইসিআই লোগো, SBEEP লোগো, ELC লোগো, হেল্পলাইন নম্বর 1950, সিভিজিল সহ জেলার নির্বাচনের ম্যাসকট ভোট্টু পর্যন্ত। একজন মানুষ যখন কেউ এসে এক নির্দিষ্ট দিনে আলপনা দিচ্ছে, কিছু মহিলা SHGর মহিলা বা তারা তখন তাদের মাথায় রেজিস্টার করছে আমরা কেন করছি, কেন এই লোগোগুলো আঁকছি। দেশের সবথেকে বড় না হলেও গুরুত্বপূর্ণ উৎসব ভোট। নববর্ষের উৎসবের দিনে তাই এক ঠিলে দুই পাখি, শুভও হলো, শান্তির প্রচারও হলো। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এতদিন পাহাড়ে 3 বিধানসভা কেন্দ্র যাকে চাইতো তিনি নির্বাচিত হতেন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। এবার অবস্থার বদল। 1991 সাল থেকে এতদিন বাইরের প্রার্থী জিতে গেছেন পাহাড়ের মানুষের সমর্থনে। এবার কি ঘরের ছেলেকেই সংসদে পাঠাবে পাহাড়? কারণ এখন ভাগ হয়ে গেছে পাহাড়ের ভোট। পাহাড়ের 3, সমতলের 4। দার্জিলিং লোকসভা কেন্দ্রের 7 বিধানসভা। এতদিন পাহাড়ের 3 বিধানসভাই ঠিক করে দিত গোটা লোকসভা কেন্দ্রের জনমত। রাজনৈতিক টানাপোড়েনে এবার বাঁটোয়ারা হয়ে গেছে পাহাড়ের জনমত। ফলে সমতলের 4 বিধানসভার ওপর অনেকটাই নির্ভর করছে ভোটের ফল। সমতলের যে 4টি বিধানসভা এলাকা রয়েছে সেই 4টি বিধানসভা এলাকায় যে এগিয়ে থাকবে পাহাড়ে ভোট ভাগাভাগির অঙ্কে শেষ পর্যন্ত তারই জিত হবে। 3 জেলা জুড়ে থাকা দার্জিলিং লোকসভা, যে কেন্দ্র একটানা জাতিসত্তার আন্দোলন দেখেছে বন্ধ, অবরোধ, ভাঙচুর, সরকারি সম্পত্তি জ্বালানো, ব্যবসা বন্ধ, নৈরাজ্যের সবকটা ফর্ম। পরে অবস্থা বদলেছে। পুলিশ প্রশাসন আর রাজনৈতিক হস্তক্ষেপে আন্দোলন বিরতিও দেখেছে। পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে একদিন GNLF এর নেতা সুভাষ ঘিসিংয়ের হাত ধরে বিমল গুরুংয়ের উত্থান। ক্ষমতার স্বাদ পেয়ে পরে সেই সুভাষ ঘিসিংকেই পাহাড় ছড়া করেছিলেন বিমল। সময়ের এমনই পরিহাস, এখন সেই পাহাড়েই ঢোকা নিষেধ বিমল গুরুংয়ের। বিজেপির ছকে সেই GNLF আর বিমল গুরুং পন্থীরা এখন পাশাপাশি। हमारा 80s का कॉन्सेप्ट सुभाष घिसिंग का था कि पार्टी से बढ़कर एक जाति है और जाति से बढ़कर माटी है। तो पार्टी का इंटरेस्ट हमने दबा दिया, लेकिन अभी जाति का इंटरेस्ट है। जो अनित थापा, विनय तामंग और उसका कंपनी ने किया वो जाति के ऊपर एक गद्दारी हम मानते हैं। সেই মাটির লড়াই করছেন এখন পাহাড়ের ভূমিপুত্ররা। জন আন্দোলন পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হরকা বাহাদুর ছেত্রী। হরকা নিশ্চিতভাবেই প্রভাব ফেলবেন কালিম্পংয়ে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মঞ্চের বড় অংশের নেতা বিনয় তামাংয়ের সমর্থন নিয়ে প্রার্থী অমর সিং রায়। প্রার্থী হিসেবে আছেন CPIM-এর সমন পাঠক, কংগ্রেসের শঙ্কর মালাকার ও বিজেপির রাজু সিং বিস্তা। যদিও বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তাকে ভূমিপুত্র মানতে রাজি নয় পাহাড়।
মণিপুরের বাসিন্দা রাজু সিং বেস্তা নেপালি ভাষায় কথাও বলতে পারেন না। অন্যদিকে এনআরসি ইস্যুতে অমিত শাহের বক্তব্যে শিয়রে সমন দেখছে পাহাড়। आसाम में गोरखा 25 लाख है, वहाँ पे एनआरसी लागू करने के बाद में वहाँ गोरखाओं ने बहुत रिजेंटमेंट आ गया, प्रोटेस्ट किया, आग लगा दिया, क्या क्या हो गया। लेकिन एनआरसी अगर बंगाल में लग गया तो गोरखाओं के ऊपर में भी ये इफेक्ट होगा। পাহাড়ের মানুষের দাবি ছিল স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। তৃণমূল কংগ্রেস পাহাড়ের মানুষকে প্রার্থী করে অ্যাডভান্টেজ পাইয়ে দিল মোর্চাকে। ফলে পাহাড়ের ভোট এখন 3 ভাগ, যার বেশিরভাগটাই প্রত্যাশিতভাবে যাবে বিনয় তামাং সমর্থিত তৃণমূল কংগ্রেসের দিকে। অন্য 2 অংশের দাবিদার বিজেপির রাজু সিং বেস্তা ও জাপ প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। আর সমতলে তৃণমূলের মূল লড়াই সিপিআইএম আর কংগ্রেসের বিরুদ্ধে। গত বিধানসভা ভোটে সমতলে একমাত্র চোপড়া কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাকি 3 কেন্দ্রের শিলিগুড়িতে বামফ্রন্ট, ফাঁসিদোয়া আর মাটিগাড়া নকশালবাড়িতে জিতেছিল কংগ্রেস। 2016 সালে বাম কংগ্রেসের জোট ছিল, ফলে ওই 3 কেন্দ্রে জয় জোট প্রার্থী হিসেবে। এবার জোট নেই। ঘোষণা করেও পাহাড়ের এক সময়ের নেতা বিমল গুরুংয়ের পাহাড়ে না ফেরা গোদের ওপর বিস্ফোরা বিজেপির কাছে। পুলিশের ভয় বিমলের এভাবে গুটিয়ে যাওয়া পাহাড়ে বিনয়ের সমর্থন বাড়াবে। তিস্তার পরে আজ রাজনৈতিক উত্তাপ, মোদি আর মমতার টক্কর। তার কারণ দুজনের কাছেই এটা মর্যাদার লড়াই। ক্যামেরায় সমীরনের সঙ্গে সপ্তশ্রম, নিউজ 18 বাংলা।